ব্যক্তিরা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আজ আপনি আপনার মহল্লার দিকে তাকালে, বাড়ির আশপাশের দিকে তাকালে দেখবেন যে ব্যাপক হারে আজ মানুষ আহলে কোরআন হয়ে যাচ্ছে। অর্থাৎ তারা বলে আমরা কোরআন মানি এবং হাদিস মানি না। এই যে আপনার বাড়ির পাশেই রয়েছে এই আহলে কোরআন, যারা বলে কোরআন মানি এবং হাদিস মানি না, এরা এক প্রকার নাস্তিক। আহলে কোরআনের একজন ইমাম বলতে হলে নাউজুবিল্লাহ বলতে হয়, তার নাম সেলিম। এই ব্যক্তিটা তিনি বলে নিজেকে কোনো সময় ইমাম মাহাদিও দাবি করেন। এই আহলে কোরআনের একজন তিনি লিড দিচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলছেন তুমি খ্রিস্টান হও, বেধর্মী হও অথবা নাস্তিক হও, তুমি যাই হও না কেন, যদি তুমি আহলে কোরআন অর্থাৎ হিজবুত তাওহীদের অনুসরণ করো তাহলে তুমি সোজা জান্নাতে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি যদি নাস্তিক হন, আল্লাহকে অস্বীকার করেন, আপনি যদি ইহুদি হন, আল্লাহকে অস্বীকার করেন, আপনি যদি হিন্দু হন, আল্লাহকে অস্বীকার করেন, আপনি যদি সালাত আদায় না করেন কিন্তু আল্লাহকে অস্বীকার করেন, তারপরে ওই ব্যক্তি বলছে যদি হিজবুত তাওহীদকে অনুসরণ করে চলা হয় তাহলে সে জান্নাতে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার সন্তান এই ব্যক্তিগুলোকে অনুসরণ করছে, আপনার মেয়ে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, কলেজগুলোতে যাচ্ছে, এই সমস্ত জায়গাগুলোতে গিয়ে তারা আহলে কোরআন অর্থাৎ বলছে আমরা কোরআন মানি হাদিস মানি না। আরে বাসো, তারা বলে হাদিস মানি না কোরআন মানি, এই যে কোরআন তারা একটু ইসলামকে শর্ট করে দিচ্ছে, নামাজ পড়া লাগে না, রোজা করা লাগে না, হজ করা লাগে না। সম্মানিত উপস্থিত, এই আহলে কোরআন থেকে আপনার সন্তানকে সাবধান করে রাখতে হবে, তাদের ভিতরে জ্ঞানটা দিতে হবে। আপনি কি, আপনাকে যদি বলি আহলে কোরআন কি, আপনি যেহেতু মুরব্বী মানুষ আপনি বুঝতেই পারবেন না। কিন্তু ওই ব্যক্তিগুলো টার্গেট করছে যুবকদেরকে। যখনই যুবকদেরকে টার্গেট করে 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 ধরে বলছে যে এই ব্যাপারে ইসলামের সাদৃশ্য, তখন তাদেরকে আহলে কোরআন বানাচ্ছে। আজকে আল্লাহ এবং তার রসুলকে অস্বীকার করছেন যারা কোরআনের কিছু অংশ মানে, যারা কোরআনের কিছু অংশ মানে না, এরা কি মুরতাদ, এদেরকে হত্যা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে, যে মুসলমান যে আত্মসমর্পণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, তারপরে আবার সে মুসলিম হওয়ার পরে তার ধর্মকে বাদ দিয়ে আবার মুরতাদ হয়ে গেছে, অন্য ধর্ম অবলম্বন করেছে, ব্যক্তিকে হত্যা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাই এই ব্যক্তিগুলো যারা বলেন, আল্লাহ তাআলা বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, যে আমার নবী তার মুখ থেকে কোনো কথা বলেন না, তিনি যা বলেন তা হচ্ছে ওহী। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন এটা হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা ওহী, অথচ এই ওহীকে আহলে কোরআন অর্থাৎ হিজবুত তাওহীদ বাদ দিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এই বুদ্ধি দিয়ে আমাদেরকে চলতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইতে হবে। যদি আপনি শয়তানের অনুসরণ করেন, হিজবুত তাওহীদ এটার আগা এবং গোড়া, আগা থেকে গোড়া পর্যন্ত পুরোটাই কাফের। হিজবুত তাওহীদ পুরোটাই কাফের। কারণ যে ব্যক্তি কোরআনের কিছু অংশ মানলো, হাদিসের কিছু অংশ মানলো, আর কিছু অংশকে বাদ দিয়ে দিল, সে কাফের। অর্থাৎ হিজবুত তাওহীদ, প্রত্যেকটা আলেমদের ফতোয়া হিজবুত তাওহীদ কি পুরোটাই কাফের। এজন্য এই হিজবুত তাওহীদ অর্থাৎ আহলে কোরআনদের অনুসরণ আপনার ভিতরে যদি এভাবে বোঝাতে আসে, আপনি কি বলবেন? 2-3টা থাপ্পড় জুতার বাড়ি তাদের গালের উপরে বসিয়ে দিয়ে তাদেরকে তাড়িয়ে দিবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কারণ এদের ফিতনায় যদি আপনি পড়েন তাহলে আপনার ঈমান তো ধ্বংস হবে এবং আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে কে আপনাকে দাওয়াত দিচ্ছে, কোন দিকে দাওয়াত দিচ্ছে, আপনার সন্তান রাত্রেবেলা কোথায় যাচ্ছে, কোথায় থেকে দাওয়াত নিয়ে আসছে, কোন জলসার মধ্যে কোথায় গিয়ে তিনি বসছে, কোথায় গিয়ে তালিম নিচ্ছে, কোথায় থেকে জ্ঞান অর্জন করছে, এটা আপনাকে বুঝতে হবে এবং তাকে বোঝাতে হবে। এজন্য আমাদের প্রত্যেক ব্যক্তিকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।